দীর্ঘ কয়েক মাসের সংঘাতের পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতার পথে অগ্রগতি হলেও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শেষ পর্যন্ত ওয়াশিংটনের জন্য কৌশলগত ও রাজনৈতিকভাবে বড় ধরনের ব্যর্থতায় পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের শুরুতে ধারণা করেছিলেন দ্রুত ও সীমিত সময়ের মধ্যেই তারা ইরানকে পরাজিত করতে পারবেন। প্রত্যাশা ছিল ইরানের সরকার পরিবর্তনের পথ তৈরি হবে এবং ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবে সেই হিসাব পুরোপুরি উল্টো প্রমাণিত হয়েছে। ইরানের শাসন ব্যবস্থা টিকে গেছে এবং দেশটির নেতৃত্ব আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যাশিত রাজনৈতিক পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যায়নি। এদিকে যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দ্রুত নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন তার ছেলে মুজতবা খামেনি। ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের নতুন কমান্ডারদের সঙ্গে নিয়ে নতুন নেতৃত্ব আরও কঠোর অবস্থান গ্রহণ করে। বিশ্লেষকদের মতে নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে এই নেতৃত্ব আগের তুলনায় বেশি ঝুঁকি নিতে প্রস্তুত ছিল। যুদ্ধের অন্যতম বড় প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতে। ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালীতে নৌ চলাচল সীমিত করে দেয় এবং আঞ্চলিক বিভিন্ন স্থানে হামলা চালায়। এতে বিশ্ববাজারে তেল, গ্যাস ও অন্যান্য কৌশলগত পণ্যের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়। একই সঙ্গে খাদ্য ও সার সরবরাহেও বিঘ্ন দেখা দেয়, যা বিশেষ করে আফ্রিকার দরিদ্র দেশগুলোর জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করে। আন্তর্জাতিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে ওঠে এবং বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে থাকে। এই সংঘাতে ইসরায়েল ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার, কিন্তু চূড়ান্ত সমঝোতা প্রক্রিয়ায় তেল আবিবকে অনেকটাই দূরে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর ফলে দেশটির রাজনৈতিক অঙ্গনে অসন্তোষ দেখা দিয়েছে। নেতানিয়াহু যুদ্ধের মাধ্যমে ইরানের সরকারকে দুর্বল করতে চাইলেও সেই লক্ষ্য পূরণ হয়নি, বরং যুদ্ধের ফলাফল এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজ দেশের বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। অক্টোবরের নির্বাচনের আগে এই ইস্যু তার জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এদিকে যুদ্ধবিরতির পথে বড় বাধা হিসেবে রয়ে গেছে লেবানন ইস্যুও। ইসরায়েল ইতোমধ্যে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখার ঘোষণা দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, লেবানন, সিরিয়া ও গাজার কিছু এলাকায় ইসরায়েলি উপস্থিতি অনির্দিষ্টকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় ভুলগুলোর একটি হিসেবেই ইতিহাসে স্থান পেতে পারে। যুদ্ধটি শুধু যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সীমাবদ্ধতাই প্রকাশ করেনি, বরং মধ্যপ্রাচ্যে তার দীর্ঘদিনের প্রভাব ও আধিপত্য নিয়েও নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।